সো হ্যালো বন্ধুরা, তো আমিও বেসিক্যালি এসে গেছি সেই সেম ফিল্ডে, যার নাম হচ্ছে মহা মহা ব্লগিং। তো হ্যাঁ, আমার ব্লগিং একটু আলাদা রকম পাবেন নিশ্চয়ই। একটু পাবেন কি বলবো, একটু মাল মশলা পাবেন আলাদা, যেমন হচ্ছে একটু পুলিশের তাড়কা, একটু থানার গরম, তার সঙ্গে সঙ্গে ডেলি ব্লগ, তার সঙ্গে সঙ্গে একটু ফ্যামিলি টাচ, সব কিছুই আছে। একাকিত্ব থাকবে, খুশি থাকবে, বন্ধুত্ব থাকবে, সব কিছু নিয়েই আমার ব্লগটা হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। বেসিক্যালি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, একটু কি বলবো, একটু ঘুম বেশি লেগে গেছিলো কালকে রাত্রে, একটু বেশি, বুঝতে পারছেন। তো এখন সত্যি বলতে একটু আমি কালী মায়ের ভক্ত, তো আজকে একটু পুজোটা দেরি হয়ে যাবে। তো এই যে আমার মাকে দেখুন কত সুন্দরভাবে সেজে গুজে আছেন, প্রসাদ টসাদ সব কিছু নিয়ে। তো দেখি এখন আমি ওই রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো রান্না স্টার্ট করবো ভাবছি। তো সত্যি বলতে দুটো তরকারি করা ছিল কালকে, তো আজকে যেটা ভাবছি, মাছ আছে, মাছটা দেখি কেমন হয়েছে, ওটাই দেখার বিষয়। তো এই যে ফ্রিজ, তো ফ্রিজে তো অনেক কিছুই জিনিস, এই যে কালকের যে তরকারিটা, এই যে দেখুন বুঝেছেন, ফুলকপি, তারপরে আলু মটরশুঁটি দিয়ে, আর এখানে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, এটা হচ্ছে সিমের ভাজা, এটা তেজপাতা। তো এই দুটো আছে। মাছটাকে আমি স্টোর করে রেখেছি, ওই কালকে এনেছিলাম, এই যে চারাপোনা। তো দেখি এটাই এখন কিছু একটা বানাবো ভাবছি। তো চলো শুরু করা যাক। মাছটা পুরোটাই শক্ত হয়ে গেছে, যে এই যে দেখুন মাছটা পুরোটাই মানে শক্ত। এটাকে যে কি বলবো, এখন এটাকে জলে দিতে হবে, না হলে তো চাপ আছে। তো এটাকে আমি এই যে জলে দিয়ে দিলে কী হবে বলুন তো, যে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো আরেকটা যেটা ভাতের সঙ্গে দিয়ে দেবো ভেবেছি, মসুরের ডাল করব, মসুরের ডাল, ভাত, ফুলকপি আলু মটরশুঁটি, আর তার সঙ্গে সিমের ভাজা, ব্যাস। এখন একা আছি, একার জন্য আমি কত করবো বলুন, তাই না? ভাতের চাল ধুয়ে নিয়েছি, তারপরে এদিকে বেগুন ভাজা, এদিকে মাছগুলোকেও হলুদ মাখিয়ে দিয়েছি। তো ভাতের গরম হচ্ছে এখানে জল, এখানে বেগুনটা ভাজবো। তো বেসিক্যালি হচ্ছে যে না, ডালটা আমার পোষালো না, হুট করে আবার মাইন্ড চেঞ্জ হলো যে বেগুন ভাজা হোক। তো একা আছি, খাচ্ছি আর কি। আমি একা আছি কি আছি সেগুলো করে করে জানতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে বা না হচ্ছে। তো আমাকে নিয়ে আমি একটু ক্লিয়ার করে দিই যে আমি থাকি কোথায়, বা আপনারা ভাবছেন হয়তো একা থাকে কেন বা কিছু, যে আমি বাড়িতে থাকি না সেটা ঠিক, আমি থাকি আমার দাদার সাথে। দাদা আর আমি একসাথেই থাকা, খাওয়া, একসাথেই রান্না করা, সব কিছু ঘুরতে যাওয়া, সব কিছুই একসঙ্গেই আছি। তো দাদা হচ্ছে সাব ইন্সপেক্টর থানাতে, পুলিশের আর কি। তো তার জন্য সে একটা কোয়ার্টার পেয়েছে, তো সেই কোয়ার্টারে সে আর আমি একসঙ্গে থাকি, সব কিছু একসঙ্গে করি তার জন্য। আর আমি এখানে পড়াশোনা করছি, তার সাথে সাথে ওই তো দাদা সবসময় যেহেতু ডিউটিতে একা হয়ে যাচ্ছি, তার জন্য ওই আপনাদের সাথে একটু গল্প গুজব আর কি। তার সাথে সাথে পড়াশোনা, রান্না টান্না সবই আছে, এইভাবেই চলছে। এই দেখুন কি গাছ বলুন তো এটা, এখানে একটা গাছ, না এটা না, এইখানে বেরোচ্ছে। আসলে আমি বাড়ি চলে গেছিলাম, তো বাড়ি যাওয়ার মানে দাদাও ছিল না, আমি বাড়ি চলে গেছিলাম। তো সেই সময় আমাদের কি বলবো, ওই বাজার যেগুলো করা ছিল, পেঁয়াজ আলু টালু সেই সব জিনিস, তো সেই সব নিজে নিজে চারা গাছ হয়ে গেছে। তো সেইগুলোকে এনে পুঁতে দিয়েছি আমি টবে। এটা পেঁয়াজ গাছ। তো পেঁয়াজটা দেখুন এত বড় হয়ে গেছে পুরো, বুঝতে পারছেন, মানে আলাদাই, মানে দুটো পেঁয়াজ লাগিয়েছি, দুটো পেঁয়াজ থেকে পাঁচটা মিনিমাম 10টা পেঁয়াজ পাবো। লাভ আছে, লাভ আছে, আর জলও দিতে হয় না বেশি। আর এদিকে হচ্ছে আলু একটা দেখুন, এই যে দেখুন আলু দিয়ে এটা বেরোচ্ছে। আলুটাও সেইভাবে, আলুটাও ওইরকম অঙ্কুরিত হয়ে গেছিলো। তো একদিকে পেঁয়াজ, একদিকে আলু, দুটোই লাগিয়ে দিয়েছি আমি। তো গাইস, আমার রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ওটা দেখানো হয়নি বা আপনাদের জানানো হয়নি। তো আমি এখন খেতে বসে গেছি। তো কী খাবার খেলাম, লাস্ট পর্যন্ত কী আইটেম হলো, ওটা একবার আপনার চোখ বুলিয়ে নিন। এই দেখুন, তো ভাতের সঙ্গে হয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, ওই যে কালকের তরকারিটা যেটা বলেছিলাম ছিল। তারপরে এদিকে হচ্ছে সিমের ভাজা, এখানে হচ্ছে মাছের ভাজা, ওই চারাপোনা টাইপের ছোট্ট ছোট্ট বেশ মাছগুলো হয় না, বেশ কড়কড়ে করে ভেজেছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা লম্বা ছোট, সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে আমার ফাইনাল আজকের খাওয়া দাওয়া। সো গাইস, খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন পড়তে বসে গেছি।
পড়াশোনা তো জোরসোর করতেই হবে। এই যে দেখুন এইগুলো ম্যাথ, এইগুলো দেখছেন খুব কঠিন কঠিন পড়া পড়তে, এই যে সব জিনিস এইগুলো পড়াশোনা চলছে। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে পড়বো না তো আর কী করবো বলুন, দেখেছেন? তো ঠিক আছে, আমি পড়তে থাকি, আপনার সঙ্গে থাকুন, টাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বুঝতে পারছি বড্ড বোরিং ব্লগ, তাই তো? হ্যাঁ, ফার্স্ট ভিডিও একটু বোরিং হবে, প্রথম তো এত ভালো করতে পারবো না, আস্তে আস্তে উঠবো। তো চলুন ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পার্টে আস্তে আস্তে আমার দাদাও আসবে, তারপরে কি বলবো, বিভিন্ন জায়গা যাচ্ছে, ওগুলো আপনারা ঘুরবেন, থানা কীভাবে হয়, থানার পরিবেশটা কীরকম, কোয়ার্টার কীরকম, সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। তো দাদা যেহেতু ডিউটিতে, পুলিশের ডিউটি বুঝতেই পারছেন, তো সে আসলে সেও আস্তে আস্তে ইন্ট্রোডিউস হবে, সেও না কিছু কথা বলবে আপনাদের সাথে সেও মিশবে। তো ঠিক আছে, চলুন, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, বাই বাই।